যতদিন চন্দ্রমণি দেবী জীবিত ছিলেন ঠাকুর নবতে এসে খেয়েছেন। চন্দ্রমণি দেবী গত হলে ঠাকুর বললেন, আমি আমার ঘরে বসেই খাবো। তাই সই মা শারদা থালায় বাটিতে খাবার সাজিয়ে নিয়ে যায় ঠাকুরের ঘরে। সারাদিন এই তার ঠাকুরকে একটু দেখা, ঘোমটা টেনে কাছে এসে বসে। সারাদিন এই তার ঠাকুরের পাশে একটু বসা, এটা ওটা ঘরোয়া কথা কয়, ঠাকুরের মনকে হালকা কথায় ভুলিয়ে রাখে, যাতে না ভাবের আবেশে সমাধিভূমিতে উঠে যান হঠাৎ। সারাদিন এই তার ঠাকুরের সঙ্গে একটু কথা বলা। ঠাকুরকে খাইয়ে নবতখানায় ফিরে এসে পান সাজেন মা শারদা। পান সাজবার সময় গান গায় গুনগুনিয়ে। নীলকণ্ঠের সেই গানটি তার বড় প্রিয়। ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে। আহা, নীলকণ্ঠের গানটি কি চমৎকার, বললেন মা অতীতের কথা বলতে গিয়ে। ঠাকুর বড় ভালোবাসতেন। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন মাঝে মাঝে তার কাছে আসত নীলকণ্ঠ, গান গেয়ে শোনাতো। কি আনন্দেই তখন ছিলাম, দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাজার বসে যেত। একদিন লক্ষ্মীর সঙ্গে গান গাইছেন মা শারদা। মৃদুকণ্ঠের আরম্ভ, কিন্তু ক্রমে জমে গিয়ে স্বর গাঢ় হয়ে উঠেছে। ঠাকুর শুনতে পেয়েছেন। পরদিন সকালে সে বলছেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। কি লজ্জা, ঠাকুর শুনতে পেয়েছেন নাকি? যে আনন্দগানটি মনের মধ্যে অব্যক্ত হয়ে আছে তাও শুনতে পান নিশ্চয়ই। 2 রকম করে পান সাজেন মা শারদা, কতগুলো এলাচ মশলা দিয়ে, কতগুলো খালি চুনসুপুরি দিয়ে। যোগেন মা জিজ্ঞেস করলে, তার মানে? যোগেন, ভালোগুলো ভক্তদের, ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে কি না তাই। আর এগুলো মন্দগুলো ওর জন্যে, উনি তো আপনার জন আছেনই। যে আপনার জন সে এমনিতেই সুস্বাদু। ছেলেরা কেউ না থাকলে স্নানের সময় শারদা মা তেল মাখিয়ে দেয় ঠাকুরকে। কাঁচের ওপর রোদ পড়লে যেমন ঝিলিক দেয়, তেমনই জ্যোতি বেরোয় ঠাকুরের গা থেকে। হরতেলের মতো রং, সোনার ইষ্টকবচের সঙ্গে গায়ের রং মিশে যাচ্ছে। গোড়ায় গোড়ায় 7 তাওয়ার আগুন জ্বলেছে গায়ে। সে আগুনের তাত মা শারদাই শুধু সইতে পেরেছে। শেষে সে রং আর ছিল না, সে শরীরও ছিল না। বলছেন ভক্ত মেয়েদের, এই আমাকেই দেখ না, এখন কেমন রং হয়েছে, কেমন শরীর হয়েছে। আগে আমার কি এই রকম রং ছিল? আগে খুব সুন্দর ছিলুম, এতটা মোটা ছিলুম না। কোত্থেকে সেদিন গোলাপ মা এসে মা শারদার হাত থেকে ভাতের থালা কেড়ে নিয়ে ধরে দিয়ে এলো ঠাকুরের কাছে। হ্যাঁ না কিছুই বলতে পারল না মা শারদা, ভাতের থালা ছেড়ে দিল। বড় শোকাতাপা মানুষ এই গোলাপ মা। চণ্ডী বলে একটি মেয়ে পাথরের ঘাটায় ঠাকুর বাড়িতে বিয়ে দিয়েছিল। অকালে মরে গেল সেই মেয়ে। পাগলের মতো হয়ে গেল গোলাপ মা। পড়ল এসে ঠাকুরের পায়ে, সেই থেকে ঠাকুরের আশ্রিত। তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, মা শারদাকে উপদেশ দিয়েছেন ঠাকুর। পেটে অন্ন পড়লে শোক কমে। হাতের লক্ষ্য হয়ে রয়েছে শারদার পাশে পাশে। সে যদি হাতের থালা তুলে নেয় কি করতে পারে মা শারদা? কিন্তু এমন হবে কে জানতো। সেই থেকে গোলাপ মাই ভাতের থালা নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে, 2 বেলা খাওয়াচ্ছে পাশে বসে। সারাদিনে ওই একটু ঠাকুরকে দেখাবার সুযোগ ছিল, ওই একটু পাশে বসবার সুযোগ ছিল, ঘরোয়া 2টি কথা কইবার সুযোগ ছিল। সেই অধিকারটুকু থেকেও সে বঞ্চিত হলো। আরও একদিনের ঘটনা। অমনি অতর্কিতে তার হাতের থেকে থালা টেনে নিয়ে গিয়েছিল আর এক মেয়ে। ঠাকুরের ঘরে থালা হাতে ঢুকতে যাচ্ছেন মা শারদা, কোত্থেকে সে মেয়ে এসে বলল, আমায় দাও না মা, আমি নিয়ে যাচ্ছি। তার প্রসারিত হাতে অমনি ছেড়ে দিল ভাতের থালা। ঠাকুরের সামনে ধরে দিয়ে পালিয়ে গেল মেয়ে। মা শারদা বসলো, মৃদু মৃদু হাওয়া করতে লাগলো। ঠাকুর বললেন, আমি খেতে পাচ্ছি না, জানো না ওকে? মা শারদা জানে মেয়েটি ভালো নয়। বললে, জানি, তবে আমার খাবার নিজে না এনে ওর হাতে কেন দিলে? ওর ছোঁয়া আমি খাই কি করে? মা শারদা মিনতি করলেন, আজকে খাও, তবে বলো আমার খাবার আর কোনোদিন কারু হাতে দেবে না। ঠাকুর তর্জন করলেন। হাতের পাখাটি রেখে দিল এক পাশে, হাত জোর করলো মা শারদা। বললে, সেটি আমি পারবো নি। কেউ আমার কাছে মা বলে চাইবে আর আমি তা দেব না, এমনটি হবে নি কখনো। তুমি তো খালি আমার একলার ঠাকুর নও, তুমি সকলের। তবে তুমি যখন বলছো তোমার খাবার আমি নিজে আনার চেষ্টা করব। ঠাকুর তখন খুশি হয়ে খেতে লাগলেন। কই মা শারদাকে তো আর ডাকছেন না ভাত আনতে। কি সহজেই এই সর্বশেষ অধিকারটুকুও হারিয়ে বসলো মা শারদা। তবু অভিযোগ নেই, কাতরতা নেই, বরং ভাবে, ঠাকুর কি আমার একলার? ঠাকুর সকলের। 1 বেলা নয়, 2 বেলাই ভাত নিয়ে যায় গোলাপ মা। নিচ্ছে তো নিক,
কিন্তু এমন জগৎজোড়া গল্প জুড়ে দিয়েছে, নবতে ফেরবার আর নামও নেই। সন্ধ্যায় গিয়ে ফিরতে ফিরতে সেই 10টা। গোলাপ মা ফিরে এলে পরে খাবে সারদা মা। তার খাবার আগলে নবতের বারান্দায় বসে থাকতে হয়। একদিন, শুধু একদিন নালিশ করে ফেললে, খাবার বিড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারবো নি। গোলাপ মা শুনতে পায়নি, কিন্তু ঠাকুর শুনেছেন। বললেন, এতক্ষণ থেকো না, ওর কষ্ট হয়। গোলাপ মা নিজে আনন্দে ডগমগ, পরের কষ্ট বোঝবার আর সময় নেই। সে উল্টে বললে, না মা আমাকে খুব ভালোবাসে, মেয়ের মতো ডাকে আমায় নাম ধরে। রান্নাটি ভালো হয়েছে এ কথাটুকুও আর শুনি না। সূক্ষ্মতম আস্বাদের যে একটি সেতু ছিল তাও অপসৃত হলো। এবার পূর্ণতম বিচ্ছেদ, পূর্ণতম পরিপ্রাপ্তি। দরমার বেড়ার আড়ালে দাঁড়িয়ে থাকে মা সারদা। কোথায় ছোট একটি গর্ত হয়েছে তার উপরে চোখ রেখে, তৃষিত চাতকের চোখ, আর মনকে সান্ত্বনা দেয়। মন, তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ তার দেখা পাবি? জ্বালা নয়, নিন্দা নয়, বিদ্রোহ নয়, শুধু চেয়ে থাকা, শুধু প্রতীক্ষা, শুধু সমর্পণ। বেড়ার গর্ত কখন একটু বড় হয়েছে বুঝি, তাই দেখে ঠাকুর পরিহাস করেন। রামলালকে ডেকে বলেন, ওরে রামলাল, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। দুপুর আর কাটে না মা সারদার। সারা সকালে রান্না বাড়া কেমন একটা ছন্দপতনে এসে শেষ হয়। যার জন্যে রান্না করছেন তাকে বসিয়ে খাওয়ানো যায় না, এ যেন ফুলটি ঠিক তুললুম অথচ দিতে পারলুম না অঞ্জলি। যার জন্য সাজলুম গুজলুম সেই দেখল না। 1টা 2টো নাগাদ চারটি মুখে তোলে, তারপর একটু গড়িয়ে নেয়। 3টে বাজলে একটু রোদের জন্যে তাকায় ইতিউতি। কোনো দিন মেলে, কোনো দিন মেলে না। মিললে শুকিয়ে নেয় কেশভার। যত কেশও তত রোদ নেই। বিকেলে যোগেন মা আসেন চুল বাঁধতে। আকাশে রোদ বাঁধতে পারি, কিন্তু এই কেশ দাম বাঁধব কি দিয়ে? তারপর ঝাঁট দেয়, লণ্ঠন সাফ করে, ঠিক করে রাতের রান্না, সন্ধে দেয়, ধ্যানে বসে, তারপরে আবার রান্না, আবার সে নিজেকে নেপথ্যে রেখে থালা পাঠিয়ে দেওয়া, তারপর কখন 2টি মুখে গোঁজা, আঁচল বিছিয়ে ঘুমিয়ে পড়া। এতেও কি শান্তি আছে? কলকাতা থেকে স্ত্রী ভক্তরা আসে, ভিড় করে, কেউ কেউ বা বায়না ধরে রাতখানা এখানেই কাটিয়ে যাবে। তখন সারদা মায়ের নবদ ছাড়া আর কোথায় তাদের আশ্রয়? তবে ভাব থাকলে তেঁতুল পাতায় শোয়া যায়। সবাইকে তাই নিজের স্নেহবেষ্টনীতে ঢেকে টেনে নেয় মা সারদা। দুশ্চারিণী হয়েও অভিলষিত দায়িনী জগন্মাতা, সর্বকামদুষা পৃথিবী। এবার একটি স্থায়ী বাসিন্দে নিয়ে এলেন মা ঠাকুর। নবতের দোরগোড়ায় দাঁড়িয়ে ডাকলেন মা সারদাকে। কিন্তু কি আশ্চর্য সম্বোধন! ব্রহ্মময়ী, ওগো ব্রহ্মময়ী, ডাকলেন ঠাকুর। বললেন, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। এই সেই গৌরদাসী। যে বড় হয় সে একটিই হয়, তার সঙ্গে অন্যের তুলনা হয় না, যাকে লক্ষ্য করে পরে বলেছেন শ্রীমা। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়। প্রতিদিন ভোর 6টায় শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কথা শুনতে আমার সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।